আজ প্রচণ্ড গরম পড়েছে। আর তার মধ্যে দেখো ওই যে খেলনাওয়ালা যাচ্ছে মাথায় অনেক রকমের খেলনা নিয়ে, ওনাকে দেখে তো আমার আরও গরম লাগছে আর কষ্ট হচ্ছিল। আর ওই দেখো হেলিকপ্টারটা, যখন ভিডিও করছিলাম তখন দেখছিলাম হেলিকপ্টারটা আসছিল, তার জন্য ওই মুহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর আকাশটা যা লাগছে আজকে, তোমাদেরকে শেয়ার না করে আর থাকতে পারলাম না। ওই দেখো খেলনাওয়ালা চলে গেল। আজ আমাদের জল নেই, এই দেখো কলে এক বিন্দু জল নেই। তো দুপুরবেলা রান্না হয়ে গেছে আমার, এখন হচ্ছে দুপুর থেকে আমি ভিডিওটা শ্যুট করছিলাম। তো বেসিনটাও পুরো পরিষ্কার করে মাজতে পারিনি, কারণ জল যেহেতু নেই তাই অল্প জলেই কাজ করতে হবে, তাই হালকার উপর দিয়ে একটু রান্না করে নিয়েছি। আর কড়াইটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে পারিনি, তার জন্য আর ঝুড়িতে রাখলাম না, গ্যাসের ওপরই রেখে দিলাম। আর কারেন্ট নাকি 3 দিন থাকবে না। আর এখানে দেখো আমার জল খুবই কম আছে ঘরে। আর এই যে ফ্রিজটা কাল থেকে বন্ধ আছে, তো তার জন্য কিন্তু জল পড়ছে একটু একটু করে। আর আমি এই কাপড়টা দিয়ে বারবার করে মুছে দিচ্ছি, আর এখানেই রেখে দিয়েছি। তো জমা জল বলতে আমার আছে এখানে প্রেসার কুকারটাতে দেখো অল্প জল আছে, আর সেটাতে আমি রান্নাও করেছি, আর এতটুকুই আছে। আর ওখানে একটা হাঁড়ি ছিল, সেটাতেও জল আছে। আর এটা হচ্ছে আমার পুরনো জল, এটা তো আর রান্নার কাজে লাগবে না, পুরনো বলতে অনেক দিনের জমা জল। তো এটা হয়তো মানে পরে বাথরুম টাথরুমে কোনো কিছুতে ইউজ করতে হবে। আর এখানে দেখো অন্ধকারের মধ্যে ময়ূক মোবাইল দেখছে, কারেন্ট যেহেতু নেই অন্ধকারেই তো থাকতে হবে। আর এখানে আমি তোমাদেরকে দেখাই আমার ফিল্টারটাতেও কিন্তু খাওয়ার জল খুবই কম আছে, এতটুকুই আছে দেখো। আর নিচের যে তাকটা আছে ওটাতে ভর্তি আছে। আজকে যদি জল না আসে তাহলে যে কিভাবে আমি কাজ করব সেটাই ভাবছিলাম। দুপুরেরটা তো হয়ে গেছে, তো নিশ্চিন্ত আছি, কোনো রকমের টেনশন নেই। মানে আজকে দুপুর আর রাত পর্যন্ত এতটুকুতেই চলে যাবে। আর খুব গরম জানো তো, এত গরম লাগছে কি আর বলবো তোমাদের। তো যেহেতু কারেন্ট নেই, জল নেই, তাই কিন্তু কাজকর্ম খুবই কম। আর তার জন্য আমি কি করছি, বাইরে বসে বসে সরষা আর কালো জিরোগুলো বেছে নেব। অনেক দিন হয়েছে আমি ধুয়ে শুকিয়ে রেখেছি, মানে প্রতিদিনই খালি রোদ ওঠে আর বাইরে দেই, আর রাখতে আর মনে থাকে না। আজকে যেহেতু হাতে সময় আছে তার জন্য এই কাজগুলো করে নেব। আর ময়ূক দেখো এখন কিন্তু পাখা দিয়ে হাওয়া খাচ্ছিল, কারণ এত গরমের মধ্যে আমরা না পারছি একটু ঘুমোতে না কিছু করতে, এত গরম লাগছে। তার জন্য কিন্তু ব্যালকনিতেই বসে আছি, এখানে বসে বসে গল্প করছি দুজনে মিলে, আর টুকটাক কাজগুলো করছি। তার মধ্যে কেউ এসেছিল, বাইরের থেকে টকটক মারলো দরজা, তার জন্য কিন্তু দরজা খুলতে গেছিলাম আমি। তো খুব গরম লাগছে বন্ধুরা, কি আর বলবো তোমাদের। তো ময়ূক বারবার করে বলছিল চলো মা ঘুরতে যাই। তো এই গরমের মধ্যে আবার ঘুরতে যাব, আসার পরে কিন্তু আবার ঘরে আসলে পরে আবার হাত পা ধুতে হবে, বেকার বেকার জল নষ্ট হবে, তার জন্য কিন্তু আমি ময়ূককে না করছিলাম। আর এখানে দেখো আমি সরষাটা বাছা হয়ে গেছে, এখন কিন্তু আমি মিলিয়ে নিলাম সাদা সর্ষে আর কালো সর্ষে। তো সর্ষেটা আমি কেন বাছলাম বলো তো, এই যে কালো সর্ষাটা আছে সেটা কিন্তু আমি অনেক দিন আগে ধুয়ে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে ডালা ভর্তি করে আমি শুকিয়েছিলাম। তো একদিন আমি বিকেলবেলায় ঘরে ঘুমিয়েছিলাম, তখন হঠাৎই দেখি বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর আমি বাইরে গিয়ে দেখি আমার সর্ষে সব ডালার থেকে পড়ে আছে, আর ডালাটা উল্টে আছে অন্য জায়গায়, আর সর্ষেগুলো সব নিচে পড়ে গেছে। আর সর্ষে তো গড়গড়িয়ে চলে যায় নিচে, তাই না? তার জন্য কিন্তু আমার বেশি সর্ষে সব নিচে পড়ে গেছে, আর যেগুলো পাকাতে ছিল সেগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছিলাম। আর ওটাতে খুবই নোংরা ছিল, আবার ওগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার জন্য কিন্তু এখন সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে মিলিয়ে রাখলাম। শুধু কালো সর্ষা খেলে কি হয় বলো তো, তেতো লাগে সবজিতে, তার জন্য দুটো মিলিয়ে খেলে কিন্তু তেতো হয় না। এই দেখো রাস্তায় সবাই হাঁটাহাঁটি করছে, কারণ যেহেতু কারেন্ট নেই সবারই গরম লাগছে, তার জন্য কিন্তু বেশিরভাগ মানুষই বাইরে রাস্তায় হাঁটছে। তো আমরাও এখন যাব, আমি আর ময়ূক দুজনে মিলেই যাব। এই দেখো সব হয়ে গেল কাজ। ওই দরজা খোল। আমি ভিডিও করছি বলে ময়ূক কিন্তু দরজা বন্ধ করে রেখে দিয়েছে, আর ও খালি গায়ে আছে, তো তার জন্য ওকে যদি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেই। আর খুব গরম লেগে গেছে গো, ঘেমে গেছি।
এখন বাইরে দেখো একটু ঘুরতে বেরিয়েছি, একটু পরেই সন্ধে হয়ে যাবে। দেখো একটু অন্ধকার অন্ধকার ভাব আছে। তো আমাদের মানে বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে, এদিকে এসেছি ঘুরতে। তো রাস্তাটা কখনো দেখানো হয় না, আগে দেখিয়েছিলাম অনেকবার, তো আজকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। খুব গরম লাগছে বন্ধুরা। তো এখানে কালকে রাত্রেবেলায় মানে ভোরবেলার দিকে খুব হাওয়া হয়েছিল, এতটা হাওয়া হয়েছিল, বৃষ্টি হয়েছিল যে ইলেকট্রিক যে পোলগুলো আছে না, ওগুলো মনে হয় ভেঙে পড়েছে। তার জন্যই কিন্তু এখানে এখন 3 দিন কারেন্ট থাকবে না। কারেন্ট না থাকার কারণটা হলো এটাই। আর এখানে দেখো এই যে একটা বিল্ডিং আছে, এটা কিন্তু সিগমা ক্লাসেস। আমার যে ঘর আছে তার সামনে যে একটা কোচিং আছে না, ওটারই আরেকটা কোচিং, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওটা কোচিং সেন্টার। এদিকে রাস্তায় সোজা গেলে কিন্তু বাজার পড়ে যাবে। যখন ঘুরছিলাম রাস্তা দিয়ে তখন কিন্তু ভাবছিলাম যে কারেন্ট না থাকলে কিভাবে চলবে আমাদের। Opportunity. The first page of the Indian Constitution clearly states that আমার ছেলে কিন্তু মোমবাতি জ্বালিয়ে ব্যালকনিতে বসে বসে পড়ছে। আর এই দেখো চারপাশটা কতটা অন্ধকার, কোথাও কোথাও আলো দেখা যাচ্ছে, সেটা কিন্তু ইনভার্টারের আলো। মানে কালকে ভোরবেলার থেকে কারেন্ট যেহেতু নেই, সবাই তো লাইট জ্বালিয়েছে, তার জন্য কিন্তু এই অবস্থা। আর এখন দেখো আমাদের কিন্তু জল এসে গেছে। তো জলটা কি করে আসলো সেটা তোমাদেরকে বলি। আমি যখন ঘুরতে গেছিলাম রাস্তা দিয়ে, তখন কিন্তু আসার সময় শুনেছিলাম ওই যে সিগমা ক্লাসেসটা দেখিয়েছিলাম না তোমাদেরকে, তো সিগমা ক্লাসেসের যে ওরা আছে ছেলেরা, সেটা তারা বলল যে সবাই মিলে নাকি ওরা টাকা উঠিয়ে জেনারেটর চালিয়ে জল দেবে। তার জন্য কিন্তু মানে আমরা জলটা পেলাম। আর এখানে দেখো বালতিগুলো পুরো ভর্তি হয়ে গেছে, আমি ভর্তি করে রেখেছি এসেই। আর ওই যে কোনাটাতে নোংরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমি এখানে মানে ঘর ঝাড়ু দিয়ে নোংরাটা এখানে জমিয়ে রেখেছিলাম, তার জন্য দেখা যাচ্ছে। পরে পরিষ্কার করে নেব, আগে জলটা তো জমিয়ে নেই। আর এই জলটা পেলাম যে আমরা, সেটা কিন্তু 100 টাকা করে সবাইকে দিতে হবে। আর ওরা যে মানে জেনারেটরটা চালিয়েছে, সেটা কিন্তু ওই যে বললাম কোচিং সেন্টার, ওদের সিগমা ক্লাসেস থেকে ওরা নিয়ে এসছে মানে জেনারেটরটা, তারপরে কিন্তু এখানে সেটিং করে দিয়েছে, তার জন্য আমরা জলটা পাচ্ছি। আর এই জলটা যদি আমরা না পেতাম তাহলে যে আমাদের কতটা কষ্ট হতো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না। বাথরুমেও দেখো অনেকগুলো বালতি জমিয়ে রেখেছি, জল দিয়ে ভর্তি করে রেখেছি পুরো। আরও যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভরবো, তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটুকু ভরেছি। এতটুকু মানে কমপ্লিট হয়েছে, এখনও কিন্তু জল বন্ধ হয়নি। তো যতটুক্ষণ মানে আর কি জল দেবে ততক্ষণ কিন্তু আমাকে ভরে রাখতে হবে। আগে জানো তো বন্ধুরা, আমার খুবই কষ্ট হতো, কারণ এত বালতিও আমার ছিল না, একটু একটু ছিল, সেগুলো ভরে রাখতাম। তখন তো কারেন্টের খুবই অসুবিধা হতো। আর এখন কিন্তু এবারে একটু অসুবিধে হয়েছে। আর জলটা যেহেতু আছে তো নিশ্চিন্ত আছে, গরমটা সহ্য করা যাবে। দেখো সবার ঘরে কিন্তু লাইট পুরো বন্ধ হয়ে আছে, ইনভার্টার আর কতটা টানবে, তাই না? তো আমাদের ঘরে আলোটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ইনভার্টারেরই আলো। কারণ হচ্ছে লাইটটা আমি খুব হিসেব করে জ্বালাচ্ছি, একদিকে লাইট জ্বালাচ্ছি তো আরেকদিকে বন্ধ করে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। যেহেতু কিচেনেও জল জমাতে হচ্ছে, আবার বাথরুমেও জমাতে হচ্ছে, তার জন্য কিন্তু খুব তাড়াহুড়ো লেগে গেছে আমার। আর ওদিকে ময়ূক মানে ব্যালকনিতে পড়ছে, তোমরা দেখতেই পেয়েছো, ওর পরীক্ষা তো কালকে, তার জন্য। তো বাথরুমের লাইটটা অফ করে দিলাম, ওদিকে জল ভরা হয়ে গেছে। আর এটা কিন্তু পরের দিনকার ভিডিও। তো আমি এখানে আলু আর ঝিঙ্গে দিয়ে মাছের ঝোল বানাবো। তো অনেকগুলোই কিন্তু আমি আলু কেটে নিয়েছি, ঝিঙ্গে কেটে নিয়েছি। তোমরা যদি এটাকে আগে দেখতে তাহলে বলতে এতগুলো সবজি কেটেছি। আসলে রান্না করতে করতে কিন্তু সবজিগুলো মজে যায়, তাই একটু কম হয়ে যায়। অনেক দিন পর মানে মশলা বাটলাম, তো তার জন্য কিন্তু খুব অসুবিধা হচ্ছে আমার। আর এতগুলো মশলা, কারণ আমি এখানে 2 দিনের রান্না করে দেব। কারণ যেহেতু লাইটটা নেই, তার জন্য কিন্তু মানে ফ্রিজে আর রাখা যাচ্ছিল না। কালকে রাতে আমি মাছ আর অল্প মাংস ছিল, সেটা কিন্তু আমি দোকানের ফ্রিজে রাখতে দিয়েছিলাম। আর আজকে এগুলো নিয়ে এসেছে, কারণ ওখানেও তো কারেন্ট নেই। তো তার জন্য কিন্তু আমি ওর দুটোকেই আজকে রান্না করে রেখে দেব, আর ফ্রিজে রেখে খাওয়া যাবে না। তার জন্যই বেশি সবজি দিয়েছি, তো কালকে ঝোলও হয়ে যাবে। রান্না করতে করতে একটু ব্যালকনিতে এসেছি। আর ময়ূক দেখো এখানে কিন্তু ও একটা সুন্দর ড্রয়িং করেছে, সেটাই দেখাচ্ছিল। আজকে মানে রবিবারের এটা ভিডিও। তো রবিবারে ও ড্রয়িং ক্লাসে গেছিলো, তো তার জন্য। তো
তো আজকে আমাদের কিন্তু কারেন্ট মানে যদি না আসে রাত্রে তাহলে কিন্তু অসুবিধে হয়ে যাবে। আজকে মোটামুটি কিন্তু 2.5 দিনের গল্পটা আমি বলছি। আজকে রবিবার, ময়ূক ড্রয়িং ক্লাসে গেছিলো, তো ওখান থেকে এসেছে। তারপরে কিন্তু ওর খুবই গরম লাগছিল, আর আমি এদিকে রান্নাও করছি, আমারও খুব গরম লাগছিল। তো এখানে বাইরে একটু ব্যালকনিতে বসে আছি রান্না করতে করতে। এতটা গরম আর সহ্য করা যাচ্ছে না। এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া বইছে, আর রাতেও তো ফ্যান চালাতে পারিনি, কারেন্ট নেই তার জন্য। তো রাতেও মোটামুটি ঘুম হয়েছে, ভালো ঘুম হয়নি। আর হাওয়া দেয় তো এখানে, এই হাওয়াটার জন্যই কিন্তু রক্ষা। কারণ আমি দেখেছি বেঙ্গলের সাইডে ওখানে কিন্তু খুবই গরম থাকে, আর এখানে কিন্তু গরমটা মোটামুটি একটু সহ্য করা যায়, কারণ হাওয়া আছে বলে। আর এখানে গাছপালা বেশি, তোমরা তো দেখোই আমার ভিডিওতে। তার জন্য কিন্তু দুপুরবেলায় এদিকে ব্যালকনির সেটটাতেও সুন্দর হাওয়া দেয়। তোমরা দেখেই বুঝতে পারছো, জামা কাপড়গুলো নড়ছে, শরীরটা যেন জুড়িয়ে গেল, রান্না করতে আর ইচ্ছেই করছে না। খুব গরম লাগছে বন্ধুরা। দিনে তো তাও কেটে যায়, রাতটাই মানে কষ্ট হয়ে যায়। কারণ এদিকে ছেলের পরীক্ষাও আছে, খালি গায়ে আছে বলে গামছাটা দিয়ে দিলাম। ওরও তো লজ্জা লাগে, তাই না? যতই ছেলে মানুষ হোক, বাচ্চা তো লজ্জা লাগে। রান্না কিন্তু আমার এখনো হয়নি। এখানে দেখো বালতিটা যে আছে পেছনে, লাল বালতিটা, ওটা কিন্তু আমি ব্যালকনি মোছার জন্য জল রেখেছি। তো তবুও যতই জল কম থাকুক না কেন, তবু কিন্তু ঘর টরগুলো মুছে নেই, নাহলে কিন্তু ভালো লাগে না। সত্যি কি গরম গো বন্ধুরা, এই হাওয়াটায় আসলে শরীরটা একদম জুড়িয়ে যায়। তো আজকেও কিন্তু আমাদের, এখন যে আমি ভয়েসটা দিচ্ছি, এখনও কিন্তু আমাদের কারেন্ট নেই, জানো তো। এই গরমের মধ্যেই ভয়েসটা দিচ্ছি। আর দোকান থেকেও মানে পেপসি নিয়ে এসছে ময়ূক, তো ওটাই খাচ্ছে। গরমের মধ্যে এটাও যেন গরম হয়ে গেছে, কারণ সবারই তো ফ্রিজ এখন গরম হয়ে আছে, তার জন্য কিন্তু অতটা ঠান্ডাই হয়নি। পরে আমি এসে আমাদের ঘরে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একটু খাওয়া যাচ্ছে, মানে একটু ঠান্ডা হয়েছে। তা না হলে গরমই থাকে। আর ভালো লাগছে না বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে গো এই গরমে। তোমাদেরকে তো একটা আমি পোস্ট করেছিলাম যে আমি কারো ভিডিও দেখতে পারছি না, আর নিজেও তো ভিডিও করতে পারছি না, কারণ এতটা গরম লাগে। তোমাদেরকে কি বলবো, মানে গরমের মধ্যে যে একটু ভয়েস দিব সেটাও কিন্তু ভালো লাগে না। এখানে দেখো মাছ মাংস রান্না আমার হয়ে গেছে। মাছের ঝোলটা কিন্তু আমি 2 দিনের জন্য করেছি, আজকে আর কালকে হয়ে যাবে। কালকে যদি বাই চান্স জল না থাকে, এই ঝোলেই খেয়ে নেব আমরা, আর কিছু রান্না করব না। রান্না করলেই শুধু ঝামেলা। এটা কিন্তু খাসির মাংস। তো আজকের মাংসটা নাকি দারুণ হয়েছে, ময়ূকের বাবা বলছিল খুব ভালো হয়েছে। আগে 2 দিন রান্না করেছিলাম, সেটা নাকি ওনার ভালো লাগেনি খেতে, তো আজকেরটা বলে খুবই ভালো হয়েছে। আমি তো জানি না, কারণ আমি তো খাই না মাংস, মুরগির মাংসটাই খাই। আর আমি খাবো মাছের ঝোল দিয়ে ভাত। তো ময়ূককে খেতে দিয়ে দেব, ওর খিদে পেয়ে গেছে। মানে যতদিন আছে আমরা এইভাবে চালিয়ে দেব, অল্প অল্প করে খেয়ে টেয়ে। মানে সকালে এখন যে রুটি আর বানাই না, জানো তো। একদিন বানিয়েছিলাম গোলা রুটিতে একটু জলটা কম খরচ হয়, তার জন্য কিন্তু গোলা রুটি বানিয়ে দিয়েছি। এভাবেই আর কি খাই। তো কয়েকদিনের ভিডিও আমি এখানে জোড়া দিলাম, তোমরা দেখে বুঝতেই পারছো। এখন ময়ূককে খেতে দিয়ে দিব। আর ময়ূকের থালাতেই, জানো তো, ময়ূকের বাবাও ভাত খেয়ে নেয় এরকম। গ্লাস তো ইউজ করি না এখন, মানে ময়ূকই খালি গ্লাস ইউজ করে, আর আমরা ইউজ করি না, বোতলেই খেয়ে নেই। এভাবে চলতে হয়। আগে তাও কাগজের পাতা এনে খেতাম, তো এবার ও কাগজের পাতা আনা হয়নি, তাই ওটা তার খাওয়া হয়নি। একটা জিনিস ময়ূক দেখো তোমাদের কতবার করে দেখাচ্ছে। তো বন্ধুরা, এটা কিন্তু পরের দিনকার ভিডিও, মানে 3 দিনের। তো এখনো কিন্তু কারেন্ট আসেনি আমাদের। আর এখানে দেখো কত নোংরা জমে রেখেছে। আমার পাশে যে সিগমা ক্লাসেস আছে, ওদের যে মেয়েরা এখানে থাকে তাদের। তো এই যে বয়স্ক মানুষটা আছে, ওনাকে দেখে না আমার খুব কষ্ট হয়। অনেকটাই বয়স হয়ে গেছে ওনার, তবুও কিন্তু উনি বিল্ডিংয়ে সবজি বিক্রি করে। তো একটা ঝুড়ির মধ্যে অনেক ভারী সবজি নিয়ে কিন্তু উনি আসে। তো উনাকে আমি সবসময় বলি যে তুমি বিল্ডিংয়ে বিক্রি করো না, এতটা ভারী তুমি নিতে পারবে না, কারণ যদি তোমার কিছু হয়ে যায়। তবু উনি বলে হ্যাঁ, উনি নাকি এভাবেই বিক্রি করে। তো কষ্ট হয় দেখে মায়া লাগে। তো উনাকে আজকে আমি চা বিস্কুট খেতে দিলাম, জলও খেলো, মানে আসলে একটু গল্প করি। চলে গেল এখন, ওই দেখো সবজির ঝুড়ি নিয়ে চলে যাচ্ছে মাসিটা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো টাটা।